যে অসুস্থ তো হতে পারি, তাহলে কিছু করার নাই ভাই। আমরা দূর দেশ তো না আসি, আমাকে অনেক যেন কম হ্যানি আমাকে খাইতে হইব। গরিব মানুষ আমাকে খাইতে হইব বাধ্য হইয়া। দেশের দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা অসহায় মানুষের শেষ ভরসাস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। রোগীকে সুস্থ করতে এসে এখানে প্রতিনিয়ত চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন তাদের স্বজনেরা। হাসপাতালের প্রধান ফটক কিংবা চারপাশের হোটেলগুলোর চিত্র অন্তত সেটাই বলে। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ, চারিদিকে মাছির ভনভনানি, আর সাথে বাতাসে ওরা ধুলোবালি, এটাই এখানকার নিয়মিত চিত্র। কোনো ধরনের ঢাকনা ছাড়াই রাস্তার পাশে খোলা অবস্থায় বিক্রি হচ্ছে ভাত, মাছ, মাংস সহ হরেক পদের খাবার। কাস্টমার আসছে তো রান্নিং, তো এই জন্য একটু খোলা রাখা লাগে। আর বেশিরভাগই হাসপাতালে যত রুগী আছে যারা কম দামে খাবার পেলে খেতে বসে তারাই পায় বেশি, এই জন্য একটু খোলা রাখা লাগে। স্বল্পমূল্যে হাসপাতালের কাছাকাছি আর কোনো বিকল্প না থাকায় বাধ্য হয়েই এই অস্বাস্থ্যকর খাবার মুখে তুলছেন সাধারণ মানুষ। দোকানিদের কাছে পরিচ্ছন্নতার বিষয়ে জানতে চাইলে বরাবরের মতোই মেলে নানা অজুহাত। তাইকে রাখলে মনে করেন কাস্টমার ভালো দেওয়া যায় না, কি ওটা ভালো লাগে না, ওইদিকে খোলা বেছে। এই কারণে মনে করেন খোলাবেলা রাখলে সবাই দেখতে হয় না, খাইতে পারে, কোনটা ভালো কোনটা খারাপ দেখতে হয় না, সবাই খাইতে পারে। আর যে টাইকে রাখি আমরা মালটা, টাইকে রাখলে আমাদের খাবার মনে করেন চলে রাখে, এটা ভালো দেওয়া যায় না, নর্মাল বুঝতে। এই কারণে খোলামেলা রাখলে মনে করেন সবাই দেখতে হয় না, যেটা যেটা ভালো লাগে সেইটা খাইতে পারে। চিকিৎসকরা বলছেন এই ধরনের নোংরা ও ধুলাবালিযুক্ত খাবার খেয়ে সুস্থ মানুষও টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস সহ নানা মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন। যেখানে রোগ সারানোর জন্য মানুষ হাসপাতালে আসে, সেখানে হাসপাতালের চারপাশেই তৈরি হচ্ছে নতুন রোগের উৎস। অপি হোসেন, নিউজ কি, ঢাকা।